আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শাব্দিক অর্থ জানেন তো সবাই? নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? যিনি সমস্ত জগতের প্রতিপালক। আর রহমানুর রহিম এবং দয়াবান, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। দ্য অনার অফ, বলেন, কথা বলেন, দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কে বলেন? কে? সুবহানাল্লাহ করবেন না? এ কি দুনিয়ার আদালত না পেলাম? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক। সুবহানাল্লাহ। দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ কয়, বান্দা, আমি একদিকে নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিয়েছি, ঠিক একইভাবে আমি তোমাদের বিচার পরিচালনা করব। নিয়ামতের কথা অনেক বলেছি। অন্যদিকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে সমস্ত হিসাব আমি আল্লাহ বুঝে নিব। আল্লাহু আকবার। আল্লাহকে, বান্দা শুন, ওই বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কেউ কারোর পক্ষ বা বিপক্ষ নিয়ে বিচারের দিন কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখানে মালিকি, মা, মিমের সাথে যদি আলিফ থাকে, কেন? মিম আলিফ জবর মা, এক আলিফ টান আছে। কয় টান? মিমের সাথে যদি আলিফ থাকে তাহলে এর অর্থ দাঁড়ায় একানিষ্ঠ, একা গোত্র, একমাত্র মালিক বিচারের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথাটা? প্রিয় ভাইয়েরা, বিচারের দিবস তো মালিক তো তিনি, যিনি ভালো এবং মন্দ সবকিছু তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে যিনি বিচার নিবেন। আল্লাহু আকবার। দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আয়াতের অর্থ, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কারোর হাতে কোনো ক্ষমতা থাকবে না, কারোর হাতে কোনো কর্তৃত্ব থাকবে না। যেমন দুনিয়াতে তাদের হাতে কর্তৃত্ব ছিল, কাফেররা, মুশরিকরা কর্তৃত্ব করে। আল্লাহ ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবসের দিন, ডে অফ জাজমেন্টের দিন, একমাত্র বিচারের দিবস হলো সমস্ত সৃষ্টির হিসাব একমাত্র আল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। তিনি গ্রহণ করবেন। আর সেটি হলো একমাত্র কি? কিয়ামতের দিন, বিচারের দিন। সেটি কি বলেন? কিয়ামতের দিন। তার মানে কি? দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কে? বলেন, কে? আল্লাহ। সেদিন আল্লাহ তাআলা প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান দিবেন। কি অনুযায়ী? যদি তাদের আমল ভালো হয় তবে কি ভালো, কথা বুঝেন। আর যদি খারাপ হয়, কি খারাপের শেষ আছে নাকি? কথা কেন? খারাপের শেষ আছে নাকি? দুনিয়ার মধ্যে যেন আপনি যদি ভালো কাজ করেন, নামাজ পড়েন, টাকা লাগে? নামাজ পড়তে বসা লাগে নাকি? ওযু করতে লাগে নাকি? কোরআন পড়তে লাগে নাকি? কোরআন শরীফ পড়তে টাকা লাগে? আর অপরাধ করতে, জিনা করতে, মদ খাইতে, সিগারেট খাইতে, অন্যায় করতে, অপরাধ করতে, নাইট ক্লাবে যাইতে, দুনিয়াতে তো বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। আমরা আকল না, জ্ঞান নাই, বুঝেন না কথা? তো ভাইরা, তাহলে আখেরাত। এখন এই কিয়ামতের দিনটা কোথা থেকে শুরু হবে বলেন? আখেরাত থেকে। ইহকাল মানুষ জীবনে শেষ নয়। দুনিয়ার জীবন মানুষের জন্য কি বলেন? শেষ নয়। বরং মৃত্যুর পরে রয়েছে মানুষের জন্য এক অনন্ত জীবন। কি রয়েছে বলেন? এক
কথা বলবেন কিন্তু, এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তার পার্থিব জীবনের ভালো মন্দ কাজের পুনরুত্থান হিসাবে আল্লাহ দরবারে দিতে হবে। আল্লাহকে বলেন। প্রিয় ভাইয়েরা, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার পরে মানুষ হয়তোবা জান্নাতি হবে, অথবা তার রেজাল্ট অনুযায়ী ওই লোকটা আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারছি যে বিচারের দিবসে আল্লাহ পাক সমস্ত হিসাব কিতাব নেবেন। এটা হলো মূল কথা। কি এটা হলো কি বলেন মূল কথা। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা, পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা, বিচারের দিবসের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, জান্নাত এবং জাহান্নামের কথা সবগুলি যদি একত্রিত করা হয়, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, তাহলে এই কোরআনের 1/3 অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের আখিরাতের কথা, তাওহীদের কথা, কবর আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচারের দিবসের কথা, ফুলসিরাতের কথা এবং মাকামে মাহমুদের কথা কি হবে, এই কোরআন 1/3 অংশ আল্লাহ পাক বলে দিয়েছে। 1/3 অংশ। বাপরে বাপ, হিসাব করে শেষ করা যাবে নাকি? কথা বলে শেষ করা যাবে নাকি? প্রিয় ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায় এরূপ, যেমন তোমাদের কেউ যদি তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেন, এনে দেখুক আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লাগছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে কি, সমুদ্রের ভিতরে আঙ্গুলটা সুবাও, ঢুকাও আর উঠাও, পানি দেখা যায়? কথা বলেন না, কথা বলেন না, কোন আশ্চর্য কথা। পানি দেখা যায়? যদি পানির ভিতরে সমুদ্রের ভিতরে আপনার হাতটা ডুবান, আঙ্গুলটা ডুবান, আবার যদি পানি থাকবে হাতে, এটা হলো দুনিয়ার জীবন। আল্লাহু আকবার বলেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেন, কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই 5টি বিষয় জিজ্ঞাসাবাদ করা না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এক রত্তিও লড়তে পারবে না। আল্লাহু আকবার। এক, নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছ? বান্দা, এত সুন্দর জীবন আমি তোরে দিছি রে বান্দা, তোকে আমি প্রতিবন্ধী বানাই নাই, তোকে আমি অন্ধ বানাই নাই, তোকে আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলিম, অর্থ সম্পদের পিছনে খালি দৌড়িয়েছ বান্দা, পরিবারের জন্য দৌড়াইছ, সম্পদের জন্য দৌড়াইছ, স্ত্রীর জন্য দৌড়াইছ বান্দা, আজকে হিসাব দে, এত সুন্দর জীবন আমি তোকে দিছি রে বান্দা, এই জীবনটা কোন কাজে অতিবাহিত করেছ? আল্লাহু আকবার। বান্দা, যৌবন শক্তি, তোমার যে যৌবন আছে, এই যৌবন শক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও এই যৌবন শক্তি কোন কাজে ব্যয় করেছ? আল্লাহু আকবার বলেন। তিন নম্বর, ধন সম্পদ অনেক উপার্জন করেছো বান্দা, এই সম্পদগুলি হালাল ভাবে উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করছো? বান্দা, আজকে আমার কাছে হিসাব দিয়া যা। আল্লাহু আকবার। 4, এত সম্পদ যখন তুমি উপার্জন করছো বান্দা, এই সম্পদগুলি কোথায় কোন কাজে ব্যয় করেছ? সুবহানাল্লাহ। সর্বশেষ জিজ্ঞাসাবাদ করা হবে যে এবং সে দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছ, যতটুকু জানতাম, কোরআন যতটুকু মানতাম, কতটুকু জানতাম, কতটুকু পড়তাম, যতটুকু জ্ঞান অর্জন করেছ বান্দা, সে অনুযায়ী বান্দা আমল করছো কিনা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম খেয়ে বলছি, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। আছে নাকি? আছে রাস্তা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে কি? দা অনার অফ দা ডে অফ কি জাজমেন্ট, কে? আল্লাহ। তাহলে বলছি, আমরা বুঝতে পারছি আখিরাত বলতে বোঝায়, আখিরাত অর্থ হলো পরকাল বা পরবর্তী জীবন। এই জীবনের শেষে যে জীবনটা শুরু হবে, যখন আপনার দমটা চলে যাবে, এটা কি? আখিরাতের জীবন শুরু হয়ে গেছে। কিসের জীবন শুরু হয়েছে বলেন? বারজাক জীবন, কবরের জীবন, তারপরে শুরু হয়ে যাবে আপনার আখিরাতের জীবন। বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, এটি দুনিয়ার জীবনের পরবর্তী জীবন,
অনন্ত জীবন, যেখানে মানুষের আমল অনুযায়ী হিসাব নেওয়া হবে এবং তাকে চূড়ান্ত গন্তব্যস্থানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে তাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আখিরাতের অর্থ শেষ পরিণতি, শেষ ফল, ইংরেজিতে যাকে বলা হেয়ার আফটার, হেয়ার আফটার। তাহলে বোঝা গেল যে মৃত্যুর পর হতে মানুষ যে অনন্ত জীবনকে আরম্ভ হবে তাকে একমাত্র আখিরাত বলা হয়ে থাকে। আল্লাহু আকবার। এই যে অনন্ত জীবনকাল, যার মানে হলো যার শুরু আছে এই দুনিয়ার মধ্যে তার শেষ আছে। যেমন আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, একদিন মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনটা সমাপ্তি হবে, কিন্তু আখিরাত জীবন আজীবন, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যেখানে মানুষ আজীবন জীবিত থাকবে, তার আমল অনুযায়ী তাকে তার সূক্ষ্মভাবে কতভাবে পুরস্কৃত করা হবে, তার আমল অনুযায়ী অতি সূক্ষ্মভাবে তাকে পুরস্কৃত করা হবে, না হলে তাকে তিরস্কৃত করা হবে। আল্লাহু আকবার। ভাইয়েরা, পুরস্কার অ্যাওয়ার্ড কি জানেন নাকি? দুনিয়ার কোনো অ্যাওয়ার্ড নাম, দুনিয়ার কোনো পুরস্কার নাম। পুরস্কার হলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যে উপভোগ করবে, আল্লাহর কসম কে বলছি, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আর তিরস্কার হবে আল্লাহর জাহান্নাম। কাফের মুশরিকরা বলে আখিরাত বলতে আবার কি বোঝায়? আখিরাত মানে কি? বিচার দিবস বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য ডে অফ জাজমেন্ট? জান্নাত বলতে কি বোঝায়? জাহান্নাম বলতে আবার কি বোঝায়? এর মানে কি? কারা বলে এটা? কাফেররা বলে। আখিরাতের যদি কোরআনের 1/3 অংশ হয়, যদি 6666টা আয়াত হয়, খেয়াল করেন কিন্তু, তাইলে যদি 1/3 অংশ, তাহলে কত হাজার আয়াত হিসাব করেন আপনারা? 3 দিয়ে ভাগ দেন না? 2000 বেশি আয়াত হয় না? কথা বলেন না কেন? 2000 আয়াত যদি তাফসীর করি, আমার মনে হয় আমার জীবনে শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে আয়াতগুলো বলবেন এগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কি শুনবেন? একদম মনোযোগ, ক্লাসিক্যাল সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ডিসকারেকশন of hereafter, honor of justice, Allah said in the Holy Quran. আল্লাহ পাক বলছেন সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে। কে বলছেন? বলেন। আল্লাহ পাক বলছেন, وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ। আল্লাহ কয়, ওই কাফেররা বলতো, নবী আপনি শুনেন, ওরা বলতো দুনিয়া এবং আখিরাত বলতে আবার কি? জীবন তো শুধু দুনিয়ার জীবনটাই শেষ কথা, এরপর আবার কি? আমাদের জীবন এখানে আমরা বেঁচে আছি, এখানে আমরা মরে যাব, কালের আবর্তন ছাড়া আর কোনো কিছু হয় না। পরকার আবার বলতে কি বোঝায়? আল্লাহু আকবার। ওরা বলে আবার আখিরাত কি? আখিরাত আবার কি? আমরা তো এখানে বেঁচে আছি, এখানে মরে যাব, আমাদের হয়তো নদীতে বাঁচিয়ে দেওয়া হবে, নাহলে আগুনে পুড়িয়ে ফেলা হবে, নাহলে আমাদেরকে কোথাও একদম পাউডার করে আমাদের নিঃশেষ করে ফেলা হবে। এটা কাদের কথা? আখিরাত বলে। আল্লাহ কয় তাদেরকে বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম। অথচ এই আখিরাত বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। তারা দুনিয়ার সব বুঝে। বেটা তোর চোখটা দিছে কে? তুই খাবারটা হজম করস, এই যে হজমটা কে করায়? তোর ভিতরে ডাইজেশনটা করে কে? জিহ্বার মধ্যে যে এক একটা স্বাদ গ্রহণ তোরে কে দিছে? ওদের মধ্যে বেকুব দুনিয়াতে আছে নাকি? এই যে হাতের শক্তি, পায়ের শক্তি, এত কিছু আবিষ্কার করে। এই যে শরীরে রক্ত আছে, রক্ত, আল্লাহর কসম খেয়ে বলেন আজ পর্যন্ত বিজ্ঞানের রক্ত আবিষ্কার করতে পারছে? কথা বলেন না? এই যে এত ফল ফ্রুট, কত কিছু এরা খায়, কথা বুঝেননি? কত কিছু আবিষ্কার করে, কি সাতের দেশ যা, নবজাত যা, মঙ্গল গ্রহ যা, দুনিয়ার সব করতেছে, রক্ত আবিষ্কার করতে পারছে? কথা বলেন। রুহ কোথায় আছে আজ পর্যন্ত বলতে পারছে? পারে নাই। আবার এরা কি কাবার আল্লাহকে, এদের কোনো আখিরাতের কি নাই? জ্ঞান নাই। এরা তো জ্ঞান অজ্ঞ। কার কথা? আল্লাহর কথা। ওমা লাহুম বিযালিকা মিন ইলম। এদের আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নাই। কার কথা? ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আল্লাহ কয় এসব তারা কেবল ধারণা করেন, এই লোকগুলির আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। I talking about life and death. Allah said in the Holy Quran, মানুষ ডেথ এন্ড লাইফ, কিভাবে মানুষ জীবন এবং মানুষ বাঁচে এবং মরে। তুই ভাইয়েরা, সূরা জাসিয়ার
26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকযারান নাসি লা ইয়ালামুন। নবী হে, তাদের জবাবে আপনি বলে দেন, তারা যেহেতু বলে আখিরাত বলতে গিয়ে আল্লাহকে শুনো তোমরা, নবী আপনি ওদেরকে জবাব দিয়ে দেন, তোমরা নিষ্পাপ ছিলে। তোমরা কি ছিলে? তোমরা নিষ্পাপ ছিলে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন। তারপর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বরণ করাবে। আল্লাহু আকবার। আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, তোমাদেরকে সমবেত করবেন ডে অফ জাজমেন্ট। এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। তার মানে তোমরা কি ছিলে? নিষ্পাপ। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কার কথা? আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে আনছেন, জীবন প্রদান করছেন, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তোমাদেরকে পুনরায় উঠাবেন, এবং তোমাদের কাছে সমস্ত হিসাব আল্লাহ পাক বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? হাউ টু কাম ব্যাক টু দ্য লাইফ আফটার ডেথ। কিভাবে আমরা মরে গেলে আবার জীবন দিবেন, কার কথা? কাফেররা বলতেছে। প্রশ্ন করে, কি করে না? প্রশ্ন করে, হাউ টু কাম ব্যাক, কিভাবে আমরা ফিরে আসবো টু লাইফ, এই জীবনে আফটার ডেথ, মরে গেলে আবার কিভাবে মানুষ ফিরে আসে? কাদের প্রশ্ন? তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়্যা। আর মানুষ অর্থাৎ কাফেরেরা বলে, আমরা যখন মৃত্যু হয়ে যাব তখন বাস্তবিক কি আমাদেরকে আবার জীবিত করা হবে? আমাদেরকে উঠানো হবে? তার প্রশ্ন করছে, আমাকে আবার জীবিত রূপে উঠানো হবে নাকি? এটা কাদের প্রশ্ন? তাদের প্রশ্ন। কাফেরেরা বলে, আমরা যখন মরে যাব তখন কে আমাদেরকে জীবিত করবে? এটা আবার কি করে সম্ভব? মরে গেলাম তা আবার মরে গেলাম, কিভাবে আবার জীবিত করবে? ওদের জবাবে নবী আপনি বলে দেন, আল্লাহ পাক সূরা মরিয়মের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ কয়, মানুষ কি স্মরণ করে না আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন তার কোনো অস্তিত্বই ছিল না? সুবহানাল্লাহ। মানুষকে সেই কথা স্মরণ করে না, তোমাকে সৃষ্টি করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জমিনের মধ্যে, আমি আল্লাহ তোমাকে বিনা অস্তিত্ব ছাড়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ৭৬ নম্বর সূরার ১ এবং সূরা দাহরের ১ এবং ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ কয়, মানুষের উপর কখন কি এমন সময় এসেছে কি যখন সে কোনো কিছু, কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে ছিল না। আল্লাহু আকবার। মানুষের জীবনকে এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু তার পরিণতি ছিল না, কোনো অস্তিত্ব তার ছিল না। বিনা অস্তিত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ভাইয়েরা, সূরা দাহরের মানুষের সৃষ্টি অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক আবার পুনরায় বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ কয়, আমি মানুষকে সৃষ্টি করেছি বান্দা শুন, মিলিত শুক্রবিন্দু হইতে, এক পুরা পানি হইতে আমি আল্লাহ সৃষ্টি করেছি।
তাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তোমরা অহংকারী করো, কার কথা? আল্লাহর কথা। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয় তারপর তাকে বানিয়েছে আমি আল্লাহ শ্রবণকারী। আল্লাহ কয় বান্দা আমি চাইলে তুই কান দিয়া শুনতি না, চোখ দিয়া দেখতি না, তোর অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করতো না। আল্লাহ কয় আমি তাকে বানিয়েছি শ্রবণকারী এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ একজন মানুষ। সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা। আল্লাহ কয় তার দৃষ্টিশক্তি থাকতো না, আমি তাকে কি শ্রবণকারী হিসেবে বানিয়েছি এবং দৃষ্টিশক্তি হিসেবে আমি তাকে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। মানুষকে শুধু পৃথিবীতে জীবন যাপনের জন্য পাঠানো হয় নাই, বরং ঈমান, আমল, ধৈর্য, আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ পাক আল্লাহর জমিনে মানুষকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জীবন দান করেছেন, তিনি জীবন দান করেছেন, তিনি আবার মৃত্যুর প্রদান করবেন। কার কথা? প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেছে যে মানুষের কি থেকে আল্লাহ বানিয়েছে। আপনি বুঝতে পারছেন না কথাটা প্রিয় ভাইরা? তাহলে বোঝা গেছে যে স্পিকিং অফ দ্য জাজমেন্ট, ডে অফ জাজমেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সেন দ্য হোলি কোরআন। আল্লাহ পাক তোমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। কাফেরেরা, মুশরিকরা, তোমরা যত কথাই বলো, আল্লাহ তোমাদেরকে ছাড় দেয়, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা তাহরিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। হে পৃথিবীর কাফেরেরা, এখানে আল্লাহ কাফেরদের ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে পৃথিবীর কাফেরেরা, হে পৃথিবীর মুশরিকরা, হে পৃথিবীর মুনাফিকেরা, হে পৃথিবীর বেঈমানরা, হে পৃথিবীর বুদ্ধিষ্টরা, যা আল্লাহকে মানুষ, আল্লাহ তাওহীদকে মানুষ না, তোরা শুন। হে পৃথিবীর কাফেরেরা, আজ তোমরা কোনো অজুহাত দেখিও না। আল্লাহু আকবার। আজ তোমাদের কোনো অজুহাত কাজে লাগবে না, তোমরা শুনো। আয়াতে শেষে আল্লাহ বলছেন ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। তোমরা যা করতে, দুনিয়ার মধ্যে যা তোমরা করতে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কি মারাত্মক কথা। হে পৃথিবীর কাফেরেরা, আল্লাহ ডাক দিয়েছে কাফেরদেরকে, তোমরা অজুহাত দেখিও না, তোমরা সব বুঝতা, আমার অস্তিত্ব কখনো খুঁজো নাই, যেন দেখছো বুঝছো কিন্তু মানো নাই, সব তোমরা বুঝতা কিন্তু আমার অস্তিত্ব বুঝতে না বুঝার কারণে, আমার তাওহীদ না বুঝার কারণে, আমার নবী মানানো না কারণে, আমার এই কোরআন না মানার কারণে যা করছো, আজকে তার প্রতিফল আমি দিয়ে দেবো। কার কথা? আল্লাহর কথা। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই কাফেরদের এবং কিয়ামতের বিবরণ দিতে গিয়ে ডে অফ জাজমেন্ট আল্লাহ পাক কথাগুলি কথোপকথন করতে গিয়ে সূরা কিয়ামা 31 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ পাক কথাগুলি কোট করে দিয়েছেন। একটু শুনেন। সূরা কিয়ামার মধ্যে 31 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ কথা সত্য মানুষ বিশ্বাস করে নাই। এত নাজ নিয়ামত দুনিয়ার মধ্যে আমি দিছি রে বান্দা, তোকে মানুষ বানিয়েছি, পশু বানাই নাই, তোকে আমি গরু ছাগল বানাই নাই রে বান্দা। পৃথিবীর মধ্যে এত কিছু দেখছ, এত কিছু বুঝছ, চন্দ্র দেখছ, সূর্য দেখছ, রাত দেখছ, দিন দেখছ, নাজ নিয়ামত দেখছ, আল্লাহকে এত কিছু দেখার পরে তোরা বিশ্বাস করস নাই এবং আমার নামাজ আদায় করো নাই। আল্লাহ প্রবাসে থাকো, স্ত্রীর জন্য টাকা ইনকাম করে, সন্তানের জন্য নামাজ পড়ো না, তোমাদেরকে এমন মারবে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এভাবে মারে নাই, তোমাদেরকে এমন বাধা বাঁধবে পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এভাবে বাধে নাই। আল্লাহর কথা। কার কথা? এত কিছুর পরও বান্দা তোমরা আমাকে বিশ্বাস করো নাই, এত কিছু দেখার পরও বান্দা তোমরা আমার নামাজ পড়ো নাই, প্রশ্ন করছেন না। কার কথা? 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা।
আল্লাহ কয় বরং তোমরা সেই সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং ওই লোকগুলি মুখটা ঘুরিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। এত দেখো কেমন কেমন আল্লাহ কথা বলে বলতে, এত কিছু দেখার পরেও তারা তো ঈমান তো আনলোই না, নামাজ তো পড়লেও না, আল্লাহ তাহিদকে বিশ্বাস করলো, বরং তারা কি সত্যকে প্রত্যাখ্যান করছে, এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, আমার রাসূলকে প্রত্যাখ্যান করেছে এবং তারা মুখটা এভাবে ফিরিয়ে নিয়েছে। কার কথা? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ কয় তারপর সে তার পরিবারের কাছে ফিরে গেল। আল্লাহু আকবার। অতঃপর সে তার পরিবার, অতঃপর সে তার বুক ফুলিয়ে তার পরিবারের কাছে ফিরে গেল। তখন আল্লাহকে বান্দা শুন, এবার আমি কি বলি, আল্লাহ কয় আওলা লাকা ফা আওলা, ধ্বংস হোক তোর জন্য। কার কথা? আল্লাহ যদি কে ধ্বংস হোক, রব যদি কথা বলে ধ্বংস হোক তোর জন্য, হ্যাঁ ধ্বংস, কথার কিন্তু হাকিকত বুঝবেন, তেমনি ধ্বংস হয়ে গেছে। কথাটা বলছে কে? কথা মনে বুঝছেন না, কথাটা বলছে কে? আল্লাহ। আওলা লাকা ফা আওলা, ধ্বংস হোক তোর জন্য। কার কথা? আল্লাহর কথা। একবার কনে আবার বলতেছে সুম্মা আওলা লাকা ফা আওলা। আল্লাহ হা ফের শুন, আবার শোন বান্দা, ধ্বংস হোক তোর জন্য, হাম ধ্বংস হোক তোর জন্য। আল্লাহু আকবার। কেন? এত অস্তিত্ব দেখার পরেও তুমি মুখ ফুরাই নিছ, এত নাজনামত দেওয়ার পরেও তুমি আল্লাহকে মানতা না, আল্লাহর কথা শুনতা না। এই জন্য আল্লাহ বলছে তুমি ধ্বংস হোক। শুধু একবার কনে আবার বলছে, ফের বলছে ধ্বংস হোক তোর জন্য, ধ্বংস হোক তোর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কে বলছে কথাটা? আল্লাহ বলছে। 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ কয় মানুষ কি মনে করে তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহু আকবার। তোমরা ভাবছো আল্লাহকে আমি তুমি ছেড়ে দিই, এমনি এমনি ছেড়ে দিব? নাটাটা আমার হাতে আছে, তুমি সুতা যত নাও, যেতে থাকো, নিতে থাকো। কোথায় যাইবা, কদ্দুর উড়বা, উড়ো না। যখন আমি টান দিব বান্দা আর কথা বলেন আর বাঁচতে পারবা না। পরবর্তী আমি কি জমা করে রেখেছি? কার কথা? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আল্লাহ কয় তারপর ওই পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস পিণ্ডে আমি আল্লাহ পরিণত করেছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তারপর তাকে মানব রূপ দান করেছি এবং আমি আল্লাহ তাকে সুষম স্বাস্থ্য, তাকে আমি আল্লাহ সুঠাম দেহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ কাউকে এত সুন্দর সূরত দেই নাই যে আল্লাহ আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে কি করলাম? মাংস পিণ্ডে একত্রিত করলাম। তারপর আমি আল্লাহ তাকে রূপ দিলাম, মানব রূপ দিলাম। তারপর আমি আল্লাহ তাকে আমি তাকে সুঠাম করলাম, দেহ প্রদান করলাম। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা। আল্লাহ কয় তাছাড়া তা দ্বারাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তিনি রব, তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নর নারীর যুগল আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এ থেকেই আল্লাহ পাক কি সিস্টেম দুভাগে ভাগ করছে, একটা পুরুষ কথা কন, একটা কি নারী, একটা পুরুষ আর একটা নারী। কোন আয়াত কিন্তু বানানো কথা না, কার কথা? আল্লাহর কথা। পরবর্তী আয়াত আল্লাহ এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নর নারী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। আল্লাহ কয় তবু কি এত কিছু দেখার পর আল্লাহকে বান্দা শুন, তবু কি তিনি মৃত্যুদেরকে জীবিত করতে সক্ষম নয়? সুবহানাল্লাহ। আমি যে তোরে বানাইছি, পানি থেকে মানুষ করছি, পেট থেকে বাইর করছি, বড় করছি, এত কিছু দেখার পর তুই এখনো কল্পনা করতেছিস আমি তোরে বানাতে পারতাম না? আল্লাহকে তবু কি আমি তোমাকে জীবিত করতে সক্ষম নই? কথাটা বুঝবেন, তবু কি আমি তোমাকে পুনরায় জীবিত করতে কি সক্ষম নয়? অবশ্যই সক্ষম। কার কথা? সূরা তোহার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে ফিরিয়ে নেব, মাটির মধ্যে ফিরিয়ে নেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে আবার ওই মাটি থেকে আমি আল্লাহ পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। কে কথাটা? আল্লাহ কয় আই উইল গিভ লাইফ এগেইন অফ দ্য ডেড। আবার আমি তোমাদেরকে কি আই উইল লাইফ দ্য গিভ, আই উইল গিভ লাইফ এগেইন অফ দ্য ডেড। যখন তোমরা মরে যাবা আমি আল্লাহ আবার তোমাদের কি পুনরায় কি জীবিত করব। দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, কাফেরেরা বলে আমরা যখন মরেই যাব আমাদের মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, একটু আগে বলছিলাম নদীর মধ্যে ফেলিয়ে দেওয়া হবে, তাহলে কে আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে? আল্লাহু আকবার। কাফেরদের জবাবে আল্লাহ নবী হে তাদেরকে বলে দেন সূরা বনী ইসরাঈলের 49, 50, 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকালু আইযা কুন্না ইযামাও ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ কয় নবী আপনি কাফেরদেরকে তারা বলেন আমরা যখন অস্তিত্ব পরিণত হব, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা যখন মরে যাব তারপরে কে আমাদেরকে পুনরাবার সৃষ্টি করবে? তারা বলে যখন আমাদের হাড়গুলি বিচ্ছিন্ন গুঁড়া গুঁড়া পরিণত হয়ে যাবে তখন কি আমরা নতুন করে সৃষ্টি করবে নাকি কে করবে? জবাবে আল্লাহকে নবী আপনি বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। খেলবেন আমার দিকে তাকান একটু, কি কথা বলতেছে আল্লাহ পাক। কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহকে নবী তাদেরকে বলে দেন, তাদের জবাবে বলে দেন তোমরা যদি পাথর হও অথবা লোহা যদি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল নবী হে আপনি তাদেরকে বলেন তোমরা যদি পাথর হও অথবা লোহা হয়ে গলে যাও পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তোলন করব, তোমাদেরকে আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ। If you become stones or iron, then Allah will bring you back to life. কার কথা? আল্লাহকে বাঁচার রাস্তা আছে। আল্লাহ কয় কুল কুনু হিজারাতান আও হাদিদা। যদি তোমরা পাথর হয়ে যাও, মরার পরে যদি তোমরা লোহা হয়ে যাও, বালুকণা যদি হয়ে যাও, তন্ন বিতন্ন হয়ে যাও, তারপর আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আও খালকাম মিম্মা ইয়াকুবুরু ফি সুদুরিকুম। আল্লাহ কয় অথবা এমন কোন সৃষ্টি বস্তু মৃত্যুর পর জীবিত করব যা তোমাদের দৃষ্টিতে মনে করছো খুবই কঠিন। জবাবে আল্লাহ কয় আল্লাহ বলে তারা বলে ওই কাফেরেরা বলে কি বলে ফাসাইয়াকুলুনা মাই ইউঈদুনা। কি আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবে? কে আবার আমাদেরকে সৃষ্টি করবে? একটু আগে বলছে এত কিছু এত বারবার বোঝানোর পর আবার বলে কে আমাদেরকে আবার সৃষ্টি করবে, কে আমাকে সৃষ্টি করবে? আল্লাহ কয় এ কাফেররা নবী আপনি জবাব দিয়ে দেন, তাদেরকে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ কয় তিনি তোমাকে জীবিত করবেন যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো বেকুব আর বেকুব, কাফেররা বেকুব, মুশরিকরা বেকুব। বারবার প্রশ্ন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ওনাকে পাগল বানাই দিত প্রশ্ন করতে করতে। আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলে দিয়েছে যে এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করা হবে। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাউ। আল্লাহ কয় তারপর কাফেরেরা মাথা নেড়ে নেড়ে, খেয়াল করেন এই কথা শোনার পরে, আয়াতটা শোনার পরে যখন বলছে কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাকে আবার পুনরায় সৃষ্টি করবেন, তখন কাফেরেরা এভাবে মাথা নেড়ে নেড়ে, কাফের তো মুশরিক তো এভাবে মাথা নেড়ে নেড়ে কি কয়? তারপর কাফেররা বলে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাউ। তখন কাফেরেরা এইভাবে মাথা নেড়ে নেড়ে বলে এরূপ কখন হবে, কোন সময় হবে? আল্লাহকে নবী হে আপনি জবাব দিয়ে দেন, তাদেরকে বলেন
কুল আসা আন ইয়াকুনা করিবা। আল্লাহ কয় নবী আপনি তাদেরকে বলে দেন সম্ভবত তা অতি নিকটে ঘটে যাবে। সুবহানাল্লাহ। নবী হে ও প্রফেট মুহাম্মদ, ও প্রফেট ইয়া মুহাম্মদ, নবী আপনি বলে দেন তাদেরকে আসা আন ইয়াকুনা করিবা, খুব তাড়াতাড়ি তা ঘটে যাবে। কার কথা? ও প্রফেট, টেল দেম দ্যাট ইট উইল হ্যাপেন ভেরি সুন। কে কয়? ও প্রফেট, টেল দেম দ্যাট ইট উইল হ্যাপেন ভেরি সুন। কার কথা? তবে কার কথা? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझे से मुझको दूर कौन, काते देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এখন আল্লাহ কয় তোরা এত শক্তিশালী, তোরা এত পাওয়ারফুল, তোরা রাসায়নিক অ্যাটম বোম বানাইছ, ওই যে আর কি বানাইছে, ওই যে এখন এক দেশে পারমাণবিক বানাইছ। এখন আল্লাহ কয় এমন তুই বাস, পারলে বাস। আল্লাহ কি কয়? পারলে বাস। আল্লাহ কি কয়? পারলে বাস। সূরা আম্বিয়ার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার কথা? এভরিওয়ান হ্যাভ টু টেস্ট অফ ডেথ। আবুল কাফির বলতেছে, কে বলতেছে? এভরিওয়ান হ্যাভ টু টেস্ট অফ। কথা বলেন না কেন? এভরিওয়ান হ্যাভ টু টেস্ট অফ। কার কথা? আল্লাহ কয় এত ক্ষমতা তোরে দিছি রে। আল্লাহ কয় তোরা চাইলো আল্লাহর জমিনে বাঁচতে পারবি না, তোমাদের সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলছেন ওয়ানাবিলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে মন্দ এবং ভালোতে লিপ্ত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য? আমি পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মৃত্যু দিছি কিসের জন্য? পরীক্ষা করার জন্য, দেখি তোমরা কে কতটুকু আমলে সওয়ালে করো। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছে আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে ভালো মন্দে লিপ্ত করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় এবং তোমাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা! আল্লাহকে তোমাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। প্রিয় ভাইয়েরা, কেউ দুনিয়াতে আপন না। আল্লাহ কয় এই কথাগুলি সূরা ওয়াকিয়ার ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক কথা বলে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন বান্দা শুন, এত ক্ষমতা তুই দেখাস রে বান্দা, এত পাওয়ার তুই দেখাস, কই তোর দাড়িগুলো আমি পাকিয়ে ফেলতেছি, আমি তোর চামড়াগুলি গুছাই ফেলতেছি, চেহারের সৌন্দর্যতা নষ্ট করে ফেলতেছি, সে যুবক মানুষটা তোকে আমি বৃদ্ধ বানিয়ে ফেলতেছি। আল্লাহ কয় সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক প্রথমে বলছে ৮৩ নম্বর আয়াতে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ কয় অতঃপর এমন কেন হয় না যে যখন মানুষের প্রাণ কণ্ঠালিত হয়ে যায়। আল্লাহ কয় ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এমন যখন হয় বান্দা তোর প্রাণ কণ্ঠাগত হয়ে যায়, যখন তোর শরীর থেকে জীবন থেকে প্রাণটা বেরিয়ে যায়। কার কথা? পরবর্তী আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহ কয় এবং তোমরা বিমর্ষ হয়ে মনে তার দিকে তাকিয়ে থাকো। আল্লাহু আকবার। কি মারাত্মক কথা! খেয়াল করেন কিন্তু, যখন খেয়াল করবেন কিন্তু খুব মারাত্মক কথা। আমার আলোচনা প্রায় শেষ। আল্লাহ বলতেছে যখন কণ্ঠটা বেরিয়ে যায়, যখন তোমার রুহটা বেরিয়ে যায়, খেয়াল করেন কিন্তু, যখন তোমার কি বেরিয়ে যায়? রুহটা বেরিয়ে যায়, তখন তুমি কেন অসহায় মতো তাকিয়ে থাকো? কি কয়?
আল্লাহ কয় বান্দা, তোর মাকে তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়াতে পাঠিয়েছে, তোর মা তোকে না খেয়ে খাইয়েছে, তোর বাবাই সারা জীবন প্রবাসের মধ্যে কষ্ট করে জীবন যৌবন সব শেষ করে দিছে রে। আল্লাহ কয় তোর অরুজার সন্তান, যে সন্তানের জন্য তুমি জীবন যৌবন সব শেষ করে দিতে পারত, আল্লাহ কয় আমার আজরাইল তার জানটা বের করে নিয়ে যাচ্ছে। এত ক্ষমতা তুই দেখাস? আল্লাহ কয় কেন এবার বিমর্ষ তাকিয়ে থাকস আর খালি অশ্রুসিক্ত করতে থাকো? আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এবং তোমার চেয়ে আমি তার বেশি নিকটে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা তা বান্দা, তোমরা তা দেখতে পাও না। আল্লাহকে বান্দা, তোর মারও তো আমি নিয়ে যাচ্ছি, তোর বাবাকে নিয়ে যাচ্ছি, তোর স্ত্রীকে নিয়ে যাচ্ছি, তোর ভাইকে নিয়ে যাচ্ছি, তোর বোনকে নিয়ে যাচ্ছি, তোরা তো কোনো কিছু তাকে করার ক্ষমতায় থাকে না, তোদের বিমর্ষভাবে তাকিয়ে থাকস আর কালে কাঁদতে থাকস। আল্লাহ কয় তোরা যত কাছাকাছি বসে আছো তোরে বান্দা, তার চেয়ে আমি তার বেশি নিকটের মধ্যে আছি। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রু মাদিনিন, আল্লাহ কয় যদি তোমরা হিসাব নিকাশ হওয়ার নাই থাকে, যদি তোমাদের হিসাব নিকাশ হওয়ার নাই থাকে, তাহলে কি হবে? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ কয় তবে তোমরা এত কিছু বান্দা তোমরা দুনিয়ার মধ্যে করস, এটম বোমা বিশ্বাস করস, রাসায়নিক বোমা বিশ্বাস করস, পারমাণবিক অবস্থান করস, তুই দুনিয়ার ডাক্তার, তুই দুনিয়ার ইঞ্জিনিয়ার, তুই দুনিয়ার প্রেসিডেন্ট, অনেক ক্ষমতা অনেক পাওয়ার আমি আল্লাহ তোকে দিছি, তাহলে যদি তোদের শক্তি থাকে ক্ষমতা থাকে তাহলে ওই প্রাণটাকে বেরিয়ে নিয়ে আয়। আল্লাহু আকবার। যদি তোর সত্যবাদী হয়ে থাকস তোদের কথাতে, তোরা তো কষ্টে তোরকে জীবিত করবো, কে আবার তোকে মেরে ফেলবে আবার উঠাইবে, যদি এত কিছু ক্ষমতা থাকে তাহলে প্রাণটা ধরে রাখ। কার কথা? আল্লাহ কয় ধরে রাখ, জান্নাতটাকে বেরোতে দিস না। হ্যাঁ ধরে রাখ, তাকে ধরে রাখ, বেরোতে দিস না, তাকে জীবিত রাখ। কেন পারিস না? যদি তোর সত্যবাদী হয়ে থাকো তাহলে তোর মারা বাঁচিয়ে রাখ, তোর আব্বারে বাঁচিয়ে রাখ, তোর ভাইকে বাঁচিয়ে রাখ, তোর বোনকে বাঁচিয়ে রাখ। আল্লাহ কয় তোরা কি অসহায়ের মতো বেল বেল করে খালি কাটতে থাকিস, কোনো ক্ষমতা থাকে না। বিচারের দিবস বর্ণনা করতে গিয়ে সূরা ইয়াসিনের মধ্যে 53-54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই দুটো আয়াতে শেষ, আল্লাহ পাক বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ কয় আর কিছু না বান্দা, কেবল একটি মহানাদ হবে, অমনি তোদেরকে সকলকে আমি আল্লাহ কিয়ামত হবে, আমি আল্লাহর সামনে আমি আল্লাহ তোদেরকে উপস্থিত করে নিব। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ গো বান্দা শুন, সুতরাং সেই দিন কোন ব্যক্তির উপর আমি আল্লাহ জুলুম করব না, এবং তোমাদেরকে কেবলই তোমরা বান্দা দুনিয়ার মধ্যে যা করতাম তার কৃত কর্মের ফল আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট, ডে অফ কি জাজমেন্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিবসটিতে আমি অনার ডে অফ জাজমেন্টের আমি আল্লাহ ওই কৃত কর্মের প্রতিদান তোমরা দুনিয়াতে যা কামাই করছো আমি আল্লাহ সেটা তোমাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। এটা হলো মূল তাফসীর আজকের মালিক বিচারের দিনের প্রথম পর্ব, আরো তার 2 দিন পর্বে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদের বানাইছে কি হিসাবে? মানুষ হিসাবে। যেহেতু মানুষ হিসেবে বানাইছে, আবার আল্লাহ আমাদেরকে মুসলমান করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। সেহেতু আপনি দুনিয়া বুঝেন, টাকা কামাই ইনকাম করা বুঝেন, পয়সা বুঝেন, দুনিয়ার সব বুঝেন, আল্লাহকে বান্দার সমস্ত হিসাব আমি তোমার কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। বাঁচতে পারবেন নাকি? পারবেন না। নবীজি বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন,
তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। যে আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।